যতবার ইকরাপুর পিক দেখছি ততবার মনে করছি আচ্ছা হতে পারে, হয়তোবা আমার সাথে মিল থাকতেই পারে, এটা আনফর্চুনেট কিছু না, মানে থাকে না একজন মানুষের সাথে একজন মানুষের চেহারা মিল থাকতেই পারে। আর আমার ফেসটা তো একটু এরকম, এখানে এই জায়গাটাতে হয়তো আপনারা মিল পেতে পারেন, জানি না। ইকরাপুর সাথে আমার লাইফে 2বার দেখা হয়েছে, তাও শুটিং সেটেই। উনি খুবই জলি মাইন্ডের, খুবই স্ট্রং মেন্টালিটি, খুবই লক্ষ্মী একটা মেয়ে। আমার সাথে আমি একটা কাজেই অনেকক্ষণ গল্প করার ওনার সাথে সুযোগ পেয়েছি। উনি খাবার নিয়ে আসছিল শুটিং সেটে তখন। সো উনি খুব লক্ষ্মী একজন মেয়ে। আমি খুবই মন খারাপ হয়েছে আমার এটা দেখে। যাই হোক, এটা কোনো সলিউশন না, সুইসাইড কখনোই কোনো সলিউশন না। যারা ছেড়ে যায় তাদেরকে ছেড়ে যেতে দিতে হয়। কখনো কোনো মানুষের জন্য কারো জীবন থেমে থাকে না। আমরা আসলে যে সিচুয়েশন দিয়ে যাই সে বুঝে সিচুয়েশনটা ফেস করা কতটা টাফ, কিন্তু মেয়েদেরকে না এতটুকু স্ট্রং হওয়া উচিত। লাইক আমি জানি না, আমার কিছু জায়গাতে মনে হয় যে কিছু মেয়ে আছে অনেক লোভী, টাকার জন্য অনেক কিছুই করে। কিছু মেয়ে আছে মানে হাজব্যান্ড দেখছে যে এটা করছে ওটা করছে, তাও টাকার জন্য, ফ্যামিলির জন্য, ইসের জন্য থেকে যায়। আবার কিছু মেয়ে আছে অসহায়, আবার কিছু মেয়ে আছে সেলফ ডিপেন্ডেন্ট, আবার কিছু মেয়ে আছে হিংসুক, যারা অন্য মেয়েকে উচ্চতায় ভালো পর্যায়ে দেখতে চায়, পারে না, তাদেরকে টেনে নামায়, তাদেরকে অসম্মান করার চেষ্টা করে। সব টাইপের মেয়ে আছে, তেমনি সব টাইপের ছেলেও আছে, পুরুষও আছে। কিন্তু পুরুষ মানুষদের মধ্যে এক নারীতে আসক্ত পুরুষের সংখ্যা অনেক কম, অনেক রেয়ার। সো আমাদেরকে এটা মাথায় সেট করে নেওয়া উচিত যে ভাই নিজের জন্য নিজেকে যথেষ্ট হতে হবে, ঠিক আছে? সো এই পৃথিবীটা আসলে ইমোশনাল মানুষদের জন্য অনেক কঠিন। ইমোশনাল হয়ে বাঁচা যাবে না, সেলফিশ হতে হবে, সেলফিশ হয়ে বাঁচা যাবে। এবং আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের নিজস্ব লাইফ, নিজস্ব ইচ্ছা, নিজস্ব স্বাধীনতা, ওইটা নিয়ে আমার কোনো সে নাই, ওইটা নিয়ে আমি কোনো কিছু বলতে চাই না। আমি শুধু বলতে চাই যারা মরে যায়, নিজেদের জীবন নিয়ে নেয়, তারা হেরে যায়, তারা বোকা, এবং তাদের জন্য কারো কিছু যায় আসে না, ঠিক আছে? সো ফাইট করে নিজের জন্য বেঁচে থাকাটা খুব ইম্পর্টেন্ট। আমরা নিজের জন্যই আসছি পৃথিবীতে, নিজের জন্যই যেতে হবে। নিজেকে এতখানি ভালোবাসাটা জরুরি, আমরা কেন বুঝি না এটা আমি জানি না। আমি আমার লাইফেও তো ভালোবাসা একবার এসেছে, সো আমি বলতে পারি যে ডেফিনেটলি আমি মানুষটাকে ভালোবেসেছি, তবে আমার থেকে বেশি না। আমার সেলফ রেসপেক্টে যখন আঘাত আসবে, বা আমি যখন বুঝবো এই মানুষটা আমার সঠিক মূল্যায়ন করছে না, উনি যদি পৃথিবীর সর্বোচ্চ ভালো মানুষও হন, আমার নিজেকে ওখান থেকে গুটিয়ে আনতে এত অসুবিধা হওয়ার কথা না। সো নিজেকে ভালোবাসতে হবে। আমরা ধরেন আপনি প্রতিদিন, আমি এই চাটা, আমি একটা চা খাই এখানে, একান্ত সময় কাটাতে আসলে 1 কাপ চা খাই। সো ওই চাটা আমার খুব প্রিয়, ওই চাটা আমি নিজেকে প্রতিদিন খাওয়াই, নিজেকে প্রতিদিন স্পেশাল ফিল করাই যখনই সুযোগ পাই। এখন ওই চাটা আমাকে অন্য কেউ এসে খাওয়ালো একদিন, আমার কাছে মনে হবে না যে এক্সট্রা কোনো ইফোর্ট আমার জন্য দিল। বাট যদি আমি নিজেকে ওই স্পেশাল ফিল না করাই, এই চাটা আমি কখনোই খাই নাই, ঠিক আছে? এখন হুট করে একজন মানুষ এসে বললো আমার খুব পছন্দের একটা চা আছে, আমি তোমাকে এটা খাওয়াতে চাই, আমি জানি তুমি অনেক চা পছন্দ করো, তোমার এটা ভালো লাগবে। আমার কাছে মনে হবে আল্লাহ আমাকে ভালো ফিল করানোর জন্য কত ইফোর্ট দিল। ইফোর্ট ম্যাটার করে প্রত্যেকটা মানুষের লাইফে, বাট যখন নিজের প্রতি অনেক বেশি ইফোর্ট থাকে, ভালোবাসা থাকে, তখন অন্য মানুষের ইফোর্টগুলো এত বড় করে দেখা হয় না, ঠিক আছে? তো নিজেকে ভালোবাসা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষের জন্য, সেটা ছেলের জন্য হোক আর মেয়ের জন্য হোক। আমি অনেক ছেলেকেও দেখেছি যারা সুইসাইড করে, এরা আমার কাছে মনে হয় যে এরা খুবই বোকা। এরা না এই লাইফটাতে সুখ পেলো, না এদের পরের লাইফটা সুন্দর হবে। সো জীবনটা তো একটা জার্নি, আমরা আসলে ভ্রমণ করছি। আমাদের এই ভ্রমণকালে অনেক অনেক টাইপের মানুষের সাথেই দেখা হবে, কিন্তু নিজেকে ভালোবাসলে আমাদের কারো ছেড়ে যাওয়া আমরা খুব সহজে অ্যাকসেপ্ট করতে পারবো। সো আপনার না বাবা, আমার সাথে আমাকে এই ধরনের কথা বলবেন না। শুনুন, এটা যে কোনো সেক্টরের মানুষের সাথে হবে, এটা কর্পোরেট সেক্টর হোক, মিডিয়া সেক্টর হোক, যে কোনো জায়গায় মানুষ, প্রফেশন ভিন্ন, মানুষ কিন্তু একই। আমরা মানুষ, সবাই মানুষ, আমাদের আবেগ ইমোশন সেম। সো মিডিয়ার মানুষের জিনিসগুলো হয়তো আপনার সামনে আসে দেখেন, আর অন্যদেরটা দেখেন না তাই, বাট আমাদের আশেপাশে এরকম প্রতিনিয়ত অহরহ ঘটনা ঘটতেছে। সো আপনারা এভাবে জাজমেন্টাল না হয়ে, আমার মনে হয় আপনারা নিজেদের উপর কতটুকু ওয়ার্ক করা উচিত, নিজেদেরকে কতটুকু সংশোধন করা উচিত, ওইটার উপর ওয়ার্ক করেন বেটার। আমার কাছে মনে হয় আমি আমার লাইফে নিজের উপর সব থেকে বেশি এক্সপেরিমেন্ট করি, নিজেকে সব থেকে বেশি যে কোনো সিচুয়েশনে আমার মনে হয় যে নিজের এখান থেকে কি শেখার আছে। এত মানুষকে নিয়ে আজে বাজে মন্তব্য করে আমাদের তো কোনো লাভ নেই। আপু আপনি এত সুন্দর কেন? থ্যাংক ইউ সো মাচ। কারো কাছে আমি সুন্দর, কারো কাছে অসুন্দর, এটা কোনো বিষয় না। যাই হোক, মালয়েশিয়া থেকে দেখছি। ওকে, সো যেটা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে আপনজন 3 আসবে,
কামিং সুন। আর হয়তো 5 থেকে 7 দিনের মধ্যেই আসবে। সো আপনারা রেডি থাকেন আপনজন সেই দেখার জন্য, এবং আপনারা খুঁজে পাবো কি দেখেন, প্রেম ফিউশন দেখেন। প্রত্যেকটা কাজই তো আমার আসলে একেবারে আসছে। সো আপনারা কাজ পাচ্ছেন না কেন?